আচ্ছা দাদা, আপনার পুরো নাম কি? অরুণাভ কর্মকার। তো আজকে এখানে কি হচ্ছে? আজকে বেসিক্যালি এখানে একটা ড্রোনের স্প্রে, এগ্রিকালচার ড্রোনের ডেমো করা হচ্ছে, যে চাষিরা এটা কিভাবে ব্যবহার করতে পারে বা তাদের ক্ষেত্রে কতটা ইউজফুল সেটার একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং তাদের মধ্যে তৈরি করার চেষ্টা করা হচ্ছে। কারণ মানুষ এই বিষয়টা নিয়ে অতটা ওয়াকিবহাল নয়, আর এটা নতুন টেকনোলজি চাষের ক্ষেত্রে, তো সেই জিনিসটা কিভাবে তাদের লাগবে সেই তো হিসাবে। কৃষি ক্ষেত্রে এই ড্রোনটা কতটা উপকারী, কি কি সুবিধা হবে আগামী দিনে যে ড্রোনের ব্যবহারের ফলে? দেখুন, মেশিনারি বলতে অনেক কিছু মেশিনারি, এগ্রিকালচার মেশিনারি বর্তমানে অ্যাভেলেবেল। আর সমস্ত মেশিনারির কাজই হচ্ছে কৃষকদিকে বা চাষিদিকে কিছুটা সুবিধা প্রদান করা, যে সময় বাঁচায় বা তাদের ধরুন ফিজিক্যালি দিক দিয়ে তাদেরকে সেফও রাখে অনেকটা। তো ড্রোন ক্ষেত্রে ড্রোন ধরে নিতে পারেন একটা স্প্রে মেশিন, বেসিক্যালি একটা স্প্রে মেশিন। সেটা মানুষকে কম সময়ে, কম খরচে, তাদের কোনো ক্ষতি ছাড়া, তাদের শারীরিক কোনো ক্ষতি ছাড়া, বিশেষ করে মাঠে ঘাটে সাপ বিছে যেগুলো থাকে সেগুলো, যাতে সেইগুলোতে যাতে তারা আক্রান্ত না হন বা আহত না হন, সেগুলো যাতে তারা অ্যাভয়েড করতে পারেন, এবং কীটনাশক থেকে নিজেকে দূরে রেখে বিশেষ করে, তো সেটা করে তারা কিভাবে স্প্রেটা কম সময়ে কম খরচে সম্পন্ন করতে পারেন, এটার একটা প্রচেষ্টা। কোন কোন চাষের ক্ষেত্রে এই ড্রোনটার প্রয়োগ করা হবে? আপনি সবকিছু চাষের ক্ষেত্রে এটা প্রয়োগ করতে পারেন। মানে আমরা ধরুন নর্মাল যে ধান, গম, আহ সর্ষে বা ভুট্টা দেখতে পাচ্ছেন, এগুলো ছাড়াও যারা ফার্মিং করে, বিশেষ করে ধরুন মালদাতে যেমন আমের চাষ হয়, আমের ক্ষেত্রে ওই বড় গাছের ক্ষেত্রে স্প্রে করতে অসুবিধা হয়, সেক্ষেত্রে ড্রোন থাকলে আপনি একটা সার্টেন হাইটে নিয়ে যেয়ে ওটাকে খুব ভালোভাবে স্প্রে করতে পারেন। এক একটা ড্রোনের দাম কিরকম, আর সেটা চাষিরা কিভাবে পাবে এই ড্রোনটা? ড্রোনের দাম 8,85,000 বা 75 এরকম একটা রাখা হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে। তো চাষিরা যদি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করেন বা এডি অফিসে যোগাযোগ করেন, ওখান থেকে ওনাদেরকে ব্যবস্থা করে দেওয়া হবে। আর অন্যান্য অনেক কিছু সাবসিডি স্কিমও আছে, যেটা ওনারা অ্যাভেল করতে পারেন। ভাড়া যদি কেউ নেয় তো সেক্ষেত্রে কিরকম ভাড়া নেওয়া হয়? দেখুন, এটার কোনো সেভাবে ভাড়া বলতে একটা পাইলটের কস্টিং আছে, কিনে নেওয়া নয়, ভাড়াও নেওয়া যায়। অনেক এজেন্সিস আছে যারা ভাড়া হিসেবে দেওয়া হয়, সেই ক্ষেত্রে ভাড়াটা হয় বিঘা প্রতি বা একর প্রতি একটা রেট ফিক্স করা থাকে, যে এই রেট অনুযায়ী আমরা কাজ করব। তো সেই হিসাবে একটা করা হয়ে থাকে। যেমন ধরুন বিহারের ক্ষেত্রে আপনার পার একরে ওখানে 500 থেকে 600 টাকা চার্জ করা হয়, বা ইউপিতেও তাই করা হয়। আহ এইভাবেই চলে এখনো পর্যন্ত, কারণ ড্রোনের এত দাম, চাষিরা স্বভাবত অ্যাভেল করতে পারেন না সবাই। তো সে, আর এটা নতুন জিনিস, আর সবাইকার ক্ষেত্রে চালানোটাও সম্ভব হয়ে ওঠে না, কারণ কিছু সফটওয়্যার রিলেটেড ব্যাপার থাকে। তো সেই জিনিসের আন্ডারস্ট্যান্ডিং যতক্ষণ পর্যন্ত না তৈরি হয় চাষিদের মধ্যে, তো এটা চালানো একটু খুব প্রবলেমেটিক। তো কেউ যদি ড্রোন কিনতে চায় তো সেক্ষেত্রে তারা কোথায় যোগাযোগ করবে? অফিসে যোগাযোগ করতে পারে, এডি অফিসে, হ্যাঁ কৃষি অফিসে, বা আমাদের সাথে ডাইরেক্ট, এখানে আমরা ডিলারও আছি, আর উনি আছেন এখানে রিপ্রেজেন্টেটিভ, ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, ড্রোনের ব্যবহার গুলো কারা শেখাবে, কিভাবে করতে হবে? দেখুন, ড্রোনের ব্যবহার বলতে, ড্রোন নেওয়ার আগে আপনাকে, যেমন গাড়ি নেওয়ার আগে আপনার গাড়ির লাইসেন্স থাকতে হয়, তেমনি ড্রোন নেওয়ার আগে একটা পাইলটের সার্টিফিকেট থাকতে হবে। তো অনেক ইনস্টিটিউট আছে বর্তমানে যারা ডিজিসি এর সাথে কন্ডাক্ট করে আপনাকে পাইলটের সার্টিফিকেট অ্যাভেল করিয়ে দিচ্ছে। তো তার জন্য একটা 7 দিনের মতো একটা ট্রেনিং করতে হয় আপনাকে। সেখানে আপনার ড্রোনের বেসিক সমস্ত কিছু জিনিস সেখানে শেখানো হবে, ইনক্লুডিং রুলস অ্যান্ড রেগুলেশন। 24/7 আমাদের সার্ভিস অ্যাভেলেবেল আছে ওনাদেরকে হেল্প করার জন্য, কারণ এটা একটা মেকাট্রনিক্স, মেকানিক্যাল আর ইলেকট্রনিক্স বেসড জিনিস। এটাতে বেসিক্যালি খারাপ হওয়ার সেরকম কিছু থাকে না, তবে লং রানের ক্ষেত্রে খারাপ হয় বা ইউজেজের উপরে ডিপেন্ড করে এটা খারাপ হয়। বিশেষ করে যে কেসেস গুলো আমরা ফেস করি, সেটা অ্যাক্সিডেন্টাল কেস হতে থাকে। তো অ্যাক্সিডেন্টাল কেসগুলোর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এটার প্রপেলার যেটা আছে সেটা ভেঙে যায়, বা আপনার ধরুন এটার ক্ষেত্রে যেটা স্প্রে নজেল, সেগুলোর ক্ষেত্রে কিছু প্রবলেম আসে। তো সেইগুলো খুব ইজিলি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, ওটার জন্য চাষিদের কোনো প্রবলেম হবে। আপনার পুরো নামটা কি? আমি অমিতা ঘোষ। আজকে এখানে কি প্রোগ্রাম? আজকে আমাদের এখানে ড্রোন ডেমনস্ট্রেশন হচ্ছে ফার্মার্স ফিল্ডে। তো কি মনে হয় আগামী দিনে এই ড্রোনের মাধ্যমে কতটা সুবিধা হবে কৃষকদের?
দেখুন, ড্রোনের সুবিধা হচ্ছে অল্প সময়ে বেশি জমিতে স্প্রে করা যাবে, জলের পরিমাণ কম লাগবে। কৃষকরা নিজের পিঠে যেটা স্প্রে মেশিনে স্প্রে করে, এতে অনেক হেলথের সমস্যা হতে পারে, যেহেতু পেস্টিসাইড বা কেমিক্যালের এক্সপোজারটা ওরা একদম কাছ থেকে পায়। ড্রোনের সেই পসিবিলিটি গুলো নেই। এবার নতুন কোনো টেকনোলজি আসলে আমাদের তো এটা মানে ডিউটি যে আমরা সেটা ফার্মারদের ভেতরে সেটা প্রচার করা। এই প্রচারের জন্য আর কি ডেমনস্ট্রেশনটা করা হচ্ছে, যাতে কৃষকরা জানতে পারে যে এরকম একটা মানে উপকরণ আছে, তারা ব্যবহার কৃষকরা করতে পারে। কিভাবে এর সুবিধে পাবে? এটা তারা নিজের থেকেও কিনতে পারে, বা আমাদের সরকারি ভাবে আমাদের যেটা স্কিম আছে এফএসএসএম আর এফএমডির মাধ্যমে কিনতে পারে। ওখানে ওরা কিছু মানে পার্সেন্টেজ হচ্ছে গভর্নমেন্ট সাবসিডি পাবে যদি ড্রোন কেনে। এটা কি ভাড়াও নিতে পারবে? আর যদি এফএমডি করেন তাহলে যে কিনবে সে তাকে ভাড়া দিতে পারবে। এফএমডির মেন কনসেপ্টটা এটা যে মেশিন কিনে গ্রামের কৃষকদেরকে ভাড়া দেয়া, এইভাবে এমপ্লয়মেন্ট জেনারেশন হয়। তো এটা যদি কেউ এফএমডি সেট আপ করে, সে গভর্নমেন্ট সাবসিডিও পাবে, প্লাস এটা ভাড়াতেও খাটাতে পারবে। তো কোন কোন ফসলে এই ড্রোনের ব্যবহার যে করা কোনো হবে? কোনো সমস্যা নেই স্প্রে করার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি কি একজন বইপ্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।